হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সামনেই জন্মাষ্টমী আসছে, তো তোমরা যাতে নিজেরা বাড়িতে করতে পারো সেরকমই মাটির থালায় খুব সহজ একটা আলপনা দেখাবো। যার জন্য আমি মাটির থালাটায় প্রথম সাদা রং করে নিয়েছি, তারপরে লাল রং করে পুরোটা ভরাট করেছি। বাড়িতে আমরা কম বেশি আলপনা সকলেই দিয়ে থাকি, কিন্তু অনেকে আছে যারা রং তুলির কাজে নতুন বা একদম পারেই না। তো আজকের ভিডিওটা আমি তাদের জন্য নিয়ে এসেছি। জন্মাষ্টমী উপলক্ষে তোমরা নিজের বাড়ির গোপালের জন্য নিজেই বানাতে পারো। আমি স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। প্রথমে গোল বর্ডারগুলো করে নেওয়ার পর আমি মাঝখানে শুভ জন্মাষ্টমী লিখে দিয়েছিলাম। ভিডিওটা তোমরা পুরোটা দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলের আর্ট অ্যান্ড ক্রাফটের প্রথম ভিডিও তোমার কাছেই নোটিফিকেশান আসে। তোমাদের সবার প্রিয় গোপাল অ্যান্ড মন্দিরা আর্ট চ্যানেলটি এখন মন্দিরা আর্ট গ্যালারি হয়ে গেছে। এটা আমার জন্মাষ্টমী উপলক্ষে একটা অর্ডারের কাজ ছিল। এখানে ক্লায়েন্টের কথা অনুযায়ী পুরো থালাটা আমি লাল সাদাই রেখেছি। থালাটা পুরোটা জুড়ে আমি কাজ করেছি ভরার ডিজাইন, কিন্তু ডিজাইনগুলো খুবই সিম্পল রেখেছি যাতে তোমাদের দেখতে বা নিজেরাও করতে সুবিধা হয়। আমি স্টেপ বাই স্টেপ এখানে পুরোটাই তোমাদের সামনে তুলে ধরেছি। যে বন্ধুরা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছো তারা মন্দিরা আর্ট গ্যালারি পেজটা অবশ্যই ফলো করে রেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর আরও একবার তোমাদের থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য আর আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। তোমরা তোমাদের যে কোনো অনুষ্ঠানের জন্য যদি মাটির থালার সেটে আলপনা ডিজাইন করাতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। তো দেখো, এখানে আমি ছোট্ট ছোট্ট কলকা ডিজাইনের মাধ্যমে এটা পুরোটা ভরাট করে দিয়েছি। ভরাট করার পর আমি বাইরের দিকের কিছু বর্ডার টেনে নিয়েছিলাম। যে বন্ধুরা আজকে প্রথম আমার চ্যানেলে এই ভিডিওটি দেখছো তাদের জন্য বলে রাখি, আমি মাটির থালার সেটে আলপনা ছাড়াও বিভিন্ন রকমের ফেব্রিক পেন্টিং ও ড্রয়িংও করে থাকি। মন্দিরা আর্ট গ্যালারি চ্যানেলে তোমরা সেই সব ভিডিও পেয়ে যাবে। কিভাবে পেন্টিং করলে রং উঠবে না সেই সমস্ত টিপসও তোমরা পেয়ে যাবে। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা ইচ্ছা হলে ভিজিট করে নিতে পারো। তো থালার বর্ডারের কাজটায় আমি ত্রিভুজের মতন কিছু আকৃতি করে দিয়েছি। প্রথমেই যেরকম বলেছিলাম তোমাদেরকে যে খুব সহজ কিছু ডিজাইন আমি তোমাদের দেখাবো আজকে, যাতে আমার সকল বন্ধুরা যারা ডিজাইন পারে না তারাও যেন মন খারাপ না করে নিজের বাড়ির গোপালের জন্য সুন্দর থালা বানাতে পারে। এর পরের কলকাটাও দেখো আমি খুব সহজভাবেই করেছি, আর ভিডিওটি না কেটে আমি পুরোটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দিও, যাতে সবাই নিজের বাড়ির গোপাল সোনার জন্য এরকম সুন্দর একটি থালা বানাতে পারে। তো বন্ধুরা, তোমরা আর্ট অ্যান্ড ক্রাফটের কী ধরনের ভিডিও আমাকে দেখতে চাও সেটা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব তোমাদের মনের মতন করে কিছু করার। আর আমার সাবস্ক্রাইবার বন্ধুরা তো জানে আমি পূর্ব বর্ধমানের কিছু ঐতিহ্যবাহী জায়গা ও পুরনো মন্দিরের ব্লগ ভিডিও বানিয়ে থাকি। তো বন্ধুরা, ওপরের ডিজাইনটাও দেখো আমি এরকমভাবে ভরাট করেছি, আর পুরোটা আমি একটা তুলি দিয়েই করেছি। কোনো ছোট বড় তুলির ব্যবহার আমি এখানে করিনি, কারণ যারা প্রফেশনাল নয় তাদের কাছে তো সব রকমের তুলি থাকবে না, তাদের কাছে হয়তো একটাই তুলি থাকবে। তো সেই বিষয়টা মাথায় রেখেই আমি এটা করার চেষ্টা করেছি। এরপর ওপরের ফাঁকা অংশটায় আমি এরকম ডিজাইন করে ভরাট করেছি, যাতে আমার পুরো থালাটা ফাঁকা ফাঁকা অথচ ভরাট দেখতে লাগে। থালাটা প্রায় আমার শেষের দিকে। থালার মাঝখানের অংশটা সম্পূর্ণ কমপ্লিট করার পর আমি থালার বর্ডারের দিকের কাজটা করেছি। যেহেতু থালাটা পুরোটাই ভরাট তাই আমি ওপরের দিকটা একদম ফাঁকা ফাঁকা একটা ডিজাইন করেছি, আর দেখতেও খুব সুন্দর লাগছিল। থালাটা পুরোটা আমার কমপ্লিট। তো তোমরা সবাই একটু দেখে আমায় কমেন্ট করে জানিও আমার থালাটা কেমন হয়েছে। শুভ জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা ও ভালোবাসা সকলকে।